বর্তমান সমাজে মানুষকে মূল্যায়ন করা হয় টাকার মাধ্যমে। আপনার পকেট যদি ভারী থাকে তাহলে আপনি সবার কাছে হিরো, না হলে আপনি জিরো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। 2 দিন ধরে টিপ টিপ বৃষ্টি হচ্ছিল। আজকে সকালবেলা উঠেই দেখি একদম বৃষ্টি বৃষ্টি যদি এই পাতার উপর পড়ে না, আমার এত বেশি ভালো লাগে কি বলবো। মানে পাতাগুলো যখন নড়াচড়া করে খুব বেশি ভালো লাগে এই বৃষ্টির মধ্যে। সকালবেলা যেহেতু বৃষ্টি, আর সকালবেলা বৃষ্টির মধ্যে যদি খিচুড়ি থাকে 1 প্লেট, তাহলে তার কোনো কথাই নাই, একদম পেট পুরে খাওয়া যায়। সারাদিন কিছু খাওয়ার রুচিই থাকে না এরকম। সকালবেলা নাস্তা শেষ করে দুপুরে রান্না তো সব সময় থাকবে, একটু টুকটাক করে রান্না করে নিব। রাতেও কিন্তু অনেকগুলো রান্না করতে হবে, প্রত্যেকটা বিষয় মিলিয়েই থাকবে আজকের ভিডিওটা। ভিডিওর শুরুতে বলেছিলাম না, আমাদের বর্তমান সমাজে মানুষকে জাজ করা হয় টাকার মাধ্যমে। যদি একটা মানুষের পকেট ভারী থাকে তাহলে সেই মানুষটাও সমাজের প্রত্যেকটা মানুষের কাছে হিরো, আর প্রত্যেকটা মানুষের কাছে জিরো সেই মানুষটাই হয় যখন তার পকেট খালি থাকে। আমরা যখন ঘর থেকে বের হই এবং দোকানের দিকে যাই, বিশেষ করে পুরুষের ক্ষেত্রে, একটা স্বনামধন্য মানুষ তার পকেট যদি অনেক বেশি ভারী থাকে, ওই যে দোকানে গেলে না সবাই ওকে সালাম দিবে, সবাই বসতে বলবে, এমনকি তাকে নানাজনে নানা কথাও কিন্তু শেয়ার করবে। কিন্তু একজন মধ্যবিত্ত ফ্যামিলি বা ধরতে গেলে যার পকেট মানে খালি থাকে, সেই মানুষটা যখন বের হয় না, খুব হাতে গোনা মানুষ তার সাথে কথা বলবে। কারণ কি জানেন, টাকাটা এমন একটা জিনিস, আপনার পকেটে যদি থাকে আপনি সবার কাছে সম্মানী ব্যক্তি, আর আপনার পকেট যদি খালি থাকে এটা যদি কেউ বুঝতে পারে না, বিশ্বাস করেন আপনাকে কেউ দু আনার মূল্য দিবে না। শুধু পুরুষের ক্ষেত্রে না, একজন নারীর ক্ষেত্রেও যদি মানে ওই নারীটা যদি সে নিজে প্রতিষ্ঠিত হয়, নিজে যদি কোনো একটা কিছু করে না, বিশ্বাস করেন ওর বাপের বাড়ি বলেন শ্বশুর বাড়িতে বলেন, তার না একটা আলাদা দাম থাকে। আবার ওই নারীর যদি স্বামীর অনেক বেশি টাকা থাকে, তাও না একই। যেই স্বামীর অনেক বেশি টাকা থাকবে, বিশ্বাস করেন ওই নারীর না একটা তুলা তুলা দাম থাকে, যেটা আমরা আঞ্চলিক ভাষায় বলি আর কি। স্বামীর পকেট যদি ভারী থাকে তাহলে ওই নারী বাপের বাড়ি কি বলেন বা শ্বশুর বাড়ি বলেন, প্রত্যেকটা কাছে ওই মেয়েটা হিরো, পুরুষের মতো। আবার যদি স্বামীর পকেট খালি থাকে না, ওই মেয়েটার কোনো কানে মূল্য থাকে না, না মা বাবা কোনো মূল্য দেয়, না আত্মীয় স্বজন, না শ্বশুর বাড়িতে। একটা বিষয় খেয়াল করলে দেখবেন, একটা যৌথ পরিবারে যদি একটা ছেলের মানে টাকা কম থাকে, আয় রোজগার কম থাকে, আপনি দেখবেন ওই মানুষটার বউয়ের কিন্তু পরিবারের প্রত্যেকটা কাজই করতে হয়। সারাদিন কাজ করো না, ওই বউয়ের কোনো নাম থাকে না, না থাকে ওই ছেলের কোনো মূল্য। কি পরিবারের মুরব্বী মানে দাদা দাদিরা পর্যন্ত, যে ছেলের টাকা থাকে না তার সন্তানকে শুদ্ধ ভালোবাসে না। যেই ছেলের টাকা বেশি, ওই ছেলের বউয়ের অনেক বেশি মূল্য থাকে পরিবারে, এবং ওই সন্তানের আদর যত্নও কিন্তু বেশি হয়। এটাই কিন্তু একটা বাস্তব সত্যি কথা। আর যারা যৌথ পরিবারে থাকে তারা খুব ভালোভাবে এই কথাটা উপলব্ধি করতে পারবো। কি জানেন, যে পুরুষের টাকা আছে, পকেট ভর্তি টাকা আছে, পরিবারের সবার জন্য প্রতিনিয়ত করে যায়, দেখবেন ওই মানুষের বউ এবং বাচ্চার অনেক বেশি কদর থাকে। ঠিক তেমনি সমাজের প্রত্যেকটা জিনিসে যদি আপনি টাকা দিয়ে সবাইকে সাহায্য করতে পারেন না, দেখবেন আপনাকে বের হলে একটা সালাম হলেও দিবে। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।